সারা পৃথিবীতে খুঁজে মরলে একটা মানুষও পাবেন না যে সফলতা চায় না। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই সফলতা পাওয়ার ক্ষেত্রে কিছু কিছু মানুষ তাদের সারাটা জীবন লাগিয়ে দেয়। আবার এমনও উদাহরণও আমরা চোখের সামনে ভুরি ভুরি দেখি, যেখানে কোনো একটা মানুষ তার প্রথম প্রচেষ্টাতেই সফলতা অর্জন করে ফেলে। কিন্তু কেন এই পার্থক্য? এর পিছনে কি কোনো রহস্য রয়েছে? অবশ্যই এমন কিছু কারণ আছে যার জন্য একজন মানুষ প্রথম প্রচেষ্টাতেই সফল হয় আর অন্যেরা সারা জীবনের প্রচেষ্টাতেও সফলতা লাভ করতে পারে না। তো আসুন না বন্ধুরা, আজকে দেখে নিই এমন কিছু কারণ, কী কারণে এই পার্থক্যটা তৈরি হয়ে যায়। বিল গেটস বিশ্বের অন্যতম একজন সফল ব্যক্তি। তিনি বলেছিলেন, জীবনের সাফল্যে আনন্দ করাটা ভালো, কিন্তু ব্যর্থতা থেকেও অধিক শিক্ষা নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবনে সফল হতে গেলে সবার আগে যেটা প্রয়োজন তা হলো একটা লক্ষ্য স্থির করা। আমাকে তো আগে জানতে হবে আমি কোথায় পৌঁছতে চাই, তারপরে তৈরি হবে তার রাস্তা। আমি কিভাবে সেই লক্ষ্যকে অর্জন করতে পারি, এবং চাই অন্তরের সেই অধ্যবসায় এবং দৃঢ়তা, যে দৃঢ়তা আমাকে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। অর্থাৎ ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এখন কথা হলো, আমরা আমাদের লক্ষ্য স্থির করলাম এবং আমরা কিভাবে সেই লক্ষ্যে পৌঁছতে পারি সে রাস্তাটাও আমরা নির্বাচন করলাম, কিন্তু তবুও লক্ষ্যে পৌঁছতে পারি না। কেন? তার কারণটা হলো পথের মাঝখানে আমরা মিসগাইড হয়ে যাই। অর্থাৎ লক্ষ্যে পৌঁছানোর রাস্তায় চলতে চলতে অন্য কোনো কিছু দ্বারা আমরা আকর্ষিত হয়ে যাই। তাতে আমাদের গতি হয় পুরোপুরি থেমে যায়, কিংবা আমাদের রাস্তা আমাদের লক্ষ্যের থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। বন্ধুরা, এক্ষেত্রে আমাদের জানা প্রয়োজন এমন কী কী পদ্ধতি অনুসরণ করলে আমরা আমাদের লক্ষ্য থেকে স্থানচ্যুত হব না। সবার আগে নিজেকে গুরুত্ব দিন। জীবনের যে ক্ষেত্রেই আপনি সফলতা চান না কেন, আপনাকে নিজের যত্ন নিজেই নিতে শিখতে হবে। যদি আপনি নিজেকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে না পারেন, তাহলে আপনি জীবনের ভারসাম্য খুঁজে পাবেন না। এক্ষেত্রে নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে বলেছেন কেউ কেউ। সফল হতে চাইলে ইতিবাচক দৃষ্টিভঙ্গিটা ভীষণ জরুরি। আগে তো আপনাকে বিশ্বাস করতে হবে আপনি চাইলে আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে পারেন। সেখানে কোনো রকম নেতিবাচক দৃষ্টিভঙ্গি, কোনো রকম নেতিবাচক কাজকে আপনি কখনো প্রশ্রয় দেবেন না। এমন কোনো সঙ্গ, এমন কোনো কাজ যে বা যারা আপনার লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে বাধা প্রদান করছে, স্বচ্ছন্দে তাদের থেকে নিজেকে সরিয়ে নিন। শুধু মাথায় রাখবেন, কোনো রকমভাবে আপনার মধ্যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রবেশ না করে। অন্যেরা কি ভাবছে তা ভাবার দরকার নেই। বিশ্ববিখ্যাত কমেডিয়ান এবং লেখক জো ব্র্যান্ড তিনি বলেছেন, অন্যেরা আপনার সম্পর্কে কি ভাবলো সে বিষয়ে পাত্তা দেওয়ার অত দরকার নেই। কারণ নিজের সম্পর্কে আপনার যে ধারণা তা অন্যের অনুমোদন ছাড়াই আপনি বিশ্বাস করতে পারেন। আমি ভাবি না অন্যেরা আমার সম্পর্কে কি ভাবছে। আমি আমার চেহারা পছন্দ করি, কিন্তু আরও বহু মানুষ তা পছন্দ করে না বলেই আমার মনে হয়। আমি বিশ্বাস করতে শিখেছি আমাকে কেমন দেখায় সেটা সবসময় গুরুত্বপূর্ণ নয়। আমার বন্ধু বা যারা আমাকে ভালোবাসে তাদের কাছেও সেটা ততটা বড় ব্যাপার নয়। এটা মনে রাখা ভীষণ জরুরি বলে আমি মনে করি। দৃষ্টিভঙ্গি বদলান। অনেক সময়ই অনেক খারাপ মুহূর্তে আমরা মনে করি আমরা বোধহয় শেষ হয়ে গেলাম, আমি সম্পূর্ণ ডুবে গেছি। কিন্তু সেটা অন্যভাবেও ভাবা যায়। যেমন আমরা ভাবতে পারি নতুন কোনো কিছুর বীজ বোনা হয়েছে, আবার নতুন করে কোনো কিছু তৈরি হতে চলেছে। ইতিবাচক মানুষের চারপাশে থাকুন। বিপণন গুরু বলে পরিচিত যিনি মেরি পোর্টাস, তিনি বলেছেন, কারো চারপাশে যদি ইতিবাচক মানুষ সব সময় থাকে, তাহলে নিজের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা কিংবা ব্যর্থতা নিয়ে দ্বিধাগ্রস্ত থাকার কথা তার নয়। যারা সব সময় সব পরিস্থিতিতে ইতিবাচক থাকেন, সব কাজ পারবো বলে রাজি হয়ে যান,
এবং সেটা পারার জন্য নিজের সেরাটা দেন, এমন মানুষই আমি পছন্দ করি। যারা নিজেরা এনার্জিতে ভরপুর থাকেন, তারা অন্যকেও উৎসাহ দিতে পারেন। যদি উন্নতি করতে চান, তাহলে যারা মনমরা থাকে বা অহংপূর্ণ আচরণ করে, তাদের থেকে যতটা পারেন নিজেকে দূরে রাখুন। মাথা খাটান। একটি স্থবির মন আপনাকে নতুন অভ্যাস তৈরি করতে এবং অভিজ্ঞতা বৃদ্ধি এবং উন্নতি করতে বাধা দেয়। ফলে এটি আপনার সাফল্য অর্জনের পথ এক প্রকার বন্ধ করেই দেয় এবং জীবনের প্রথম ধাপেই আপনাকে ব্যর্থতার দিকে নিয়ে যায়। ওয়াসউইজ কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ফিরে আসা মনোবিজ্ঞানী এডিথ এজের তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করুন। আমার মা বলতেন, আমরা কোথায় যাব জানি না, আমাদের জীবনে কি ঘটবে তাও আমরা জানি না, কিন্তু আমার মাথার ভেতরে কি আছে সেটা যেমন অন্যেরা জানে না, তেমনি সেটা কেউ ছিনিয়েও নিতে পারবে না। আমি আমেরিকায় এসেছি শূন্য হাতে, ইংরেজি জানতাম না, কিন্তু দেখুন আমি এই দেশের একটি নামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স নিয়ে স্নাতক পাশ করেছি। আমি সবাইকে এই কথাটাই বলি, মানুষের সবচেয়ে বড় শক্তি তার মাথা খাটানোর ক্ষমতা। তাই বন্ধুরা, কোনো পরিস্থিতিতে ভেঙে না পড়ে খুব শান্ত মাথায় পরিস্থিতি বিচার করে নিজের মাথাটাকে কাজে লাগান, নিজেকে সময় দিন। একজন মানুষ সবসময় একই রকমভাবে সফল হবে সেটা সম্ভব নয়, আর সফল না হতে পারলে মুষড়ে পড়ারও কোনো কিছু কারণ নেই। আমাদের সবসময় এটা মনে রাখতে হবে যে আমাদের সব কিছু পারতে হবে, আমাদের সবসময় সৃষ্টিশীল হতে হবে, কিন্তু আমাদের তো বিশ্রাম আর নতুন করে ভাবার জন্য সময় চাই। নিজের ভেতরকার শূন্যতা পূরণের জন্য সময় দরকার, সেই সাথে নিজের কাজকর্ম মূল্যায়নের জন্যও তো কিছুটা হলেও সময় লাগে। সেটা দিনের শেষে 5টা মিনিট সময় হতে পারে কিংবা 10টা মিনিট সময় হতে পারে। আলাদা করে ভাবুন সারাদিনে কি কি কাজ করলেন, কেমনভাবে করলেন, আরও ভালোভাবে কিভাবে করা যেত। এই সময়ে নিজেকে যে কোনো ইলেকট্রনিক্স মিডিয়া থেকে দূরে রাখুন। আসলে দিনের শেষে এই আত্মসমীক্ষাটা অবশ্যই দরকার, যাতে পরের দিনে একই রকম ভুল পুনর্বার না ঘটে। ব্যর্থতা জীবনের শেষ কথা নয়। কোনো কাজে ব্যর্থ হলে ভাববেন না আপনার জীবন শেষ, বরং ভাবুন এটা আপনার জীবনের একটা কমা, মানে স্বল্প বিরতি, ফুল স্টপ বা শেষ নয়। পৃথিবীর অধিকাংশ সফল ব্যক্তিরা কখনোই একেবারে সফল হয়নি। তারা জীবনে বহুবার ব্যর্থতার সম্মুখীন হয়েছেন, কিন্তু এই ব্যর্থতা তাদের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। একজন হতাশাগ্রস্ত মানুষ কখনো সফল হতে পারে না, কারণ তারা নিজেও হতাশ থাকে এবং তার চারপাশের মানুষদের জন্যও একটা নেতিবাচক এবং বিব্রতকর পরিবেশের সৃষ্টি করে তোলে। আপনার দুর্বলতা আপনার অক্ষমতা নয়, আসলে আপনি পারেন আপনার এই দুর্বলতা কাটিয়ে সে কাজে নিজেকে আরও দক্ষ করে তুলতে। আপনার এই দুর্বলতা জীবনে ভালো জিনিসগুলো অর্জন করা থেকে আপনাকে দূরে সরিয়ে দেবে। তবে মনে আশা এবং বিশ্বাস থাকলে প্রত্যেকেরই জীবনে চমৎকার কিছু ঘটতে পারে। এই বিশ্বাস আপনাকে প্রত্যেকটি পরিস্থিতিতে একটি পরিষ্কার এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে সাহায্য করবে। পজিটিভ ধারণাগুলো আপনার জন্য কেবল নতুন সম্ভাবনার পথ খুঁজে দেবে না, বরং আপনাকে সাফল্যের চূড়ায় উঠতেও সাহায্য করবে। লক্ষ্যের অনিশ্চয়তা একজন ব্যক্তিকে সাফল্য অর্জনে বাধা দেয়। অনেকেই জীবনের লক্ষ্য ঠিক না করে কাজে নামতে চায়, কিন্তু আপনি জীবনে যে লক্ষ্য অর্জন করতে চান তার জন্য প্রয়োজন প্রচুর পরিমাণ পরিশ্রম, দৃঢ়তা এবং ইচ্ছাশক্তি। এই তিনটের সমন্বয়ে আপনার দেখা স্বপ্নগুলো হবে সত্যি। আপনার স্থির করা লক্ষ্য আপনার ধরাছোঁয়ার মধ্যে আসতে বাধ্য।